আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ইউটিউবে চ্যানেল আর্ট তৈরি করবেন এবং এই চ্যানেল আর্ট তৈরি করে কীভাবে আবার অ্যাড করবেন চ্যানেলে। তো বন্ধুরা, সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে পিক্সেল ল্যাম্প অ্যাপসে। পিক্সেল ল্যাম্প অ্যাপসে এসে আমরা এখানে নিউ টেক্সট নামে যে অপশনটা আছে এইটা আমরা ডিলিট করে দেবো। আর ডিলিট করে দেওয়ার জন্য উপরে কর্নারে ডিলিট অপশন আছে, এটাতে ক্লিক করুন, তারপর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যা করব, এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে চ্যানেল আর্টের, এটা নিয়ে আসবো। এখানে এই টেমপ্লেটটা নিয়ে আসার জন্য আমরা উপরে 3.com আইকন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমি টেমপ্লেটটি নিয়ে আসবো। তো টেমপ্লেটটি সিলেক্ট করুন, তারপর ওকেতে টিক মার্ক করে দিলাম। ওকেতে টিক মার্ক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এমনভাবে শুরু হবে। তো বন্ধুরা, মোবাইল ফোনে যদি দেখেন তাহলে এতটুকু শো হবে, আর ডেস্কটপ মোডে দেখলে বন্ধুরা এভাবে শো হবে। আর যদি টিভি বা কম্পিউটারে দেখেন তাহলে পুরো অংশটাই শো হবে। তো বন্ধুরা, এখন আমরা যা করব, আমাদের এখানে আরেকটি টেমপ্লেট নিয়ে আসবো। বন্ধুরা, আপনারা টেনশন করার কোনো কারণ নাই যে টেমপ্লেটটি কোথায় থেকে ইউজ করবেন, কোথায় পাবেন, এরকম তো টেনশন কিছু নেই বন্ধুরা। আমার ডেসক্রিপশন বক্সে এই টেমপ্লেটগুলির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তারপর বন্ধুরা আমরা নেক্সট একটা টেমপ্লেট ব্যবহার করবো। সেটা ব্যবহার করার জন্য আমরা উপরে প্লাস আইকন এটাতে ক্লিক করব। ক্লিক করে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা আমাদের এই টেমপ্লেটটি নিয়ে যাব। তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকমভাবে শুরু হতে হবে। আমরা এটাকে হালকা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর বন্ধুরা আমরা এখানে একটু এদিকে যাব, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমরা একটু এদিকে যাব। এদিকে যাওয়ার পর বন্ধুরা আমরা এই অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে ক্লিক করবো। তারপর বন্ধুরা আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা টিক মার্ক ক্লিক করে দেবো। এখন বন্ধুরা আমরা একটা ফটো অ্যাড করবো। বন্ধুরা, আমরা ফটো অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফর্ম গ্যালারি এটাতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা আমাদের এই ফটোটা একটু লং, তো আমি একটু শর্ট করে নেব। ওকে ফ্রেন্ড, তারপর আমি টিক মারে ক্লিক করে দেব। ওকে ফ্রেন্ড, এখন আমি এটাকে একটু ছোট করব। ওকে ফ্রেন্ড, আমি এখানে রাখবো। রাখার পর বন্ধুরা আমরা একটু এদিকে যাব। তারপর এখানে লেখা আছে বন্ধুরা টু ব্যাক, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু সাজিয়ে নেব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। এটাকে কমিয়ে হালকা উপরে নিয়ে যাব। ওকে ফ্রেন্ড, আমি টিক মার্ক ক্লিক করে দিলাম। তারপর ফ্রেন্ড আমরা একটু আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর শেপটা নিয়ে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটাকে ক্লিক করব। এটা ক্লিক করার পর বন্ধুরা আমরা এটাকে এইভাবে কমিয়ে দেব। এভাবে কমিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা একটু নিচে যাব, এটাকে বাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, ব্ল্যাক কালারের গোলবৃত্ত হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ছোট করব। তো ফ্রেন্ড, আমি এটা কালার নেব। কালার নেওয়ার জন্য আমরা এখানে হোয়াইট কালার করব। তারপর টিক মারে ক্লিক করে দেবো। টিক মারে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটাকে একটু ছোট করে নেব। বন্ধুরা আমি একটু বড় করে একটু সাইজ বড় করে নিচ্ছি।
তো বন্ধুরা আমি এটাকে একটু সঠিক নিয়মে বসাবো, যাতে মনে হয় যেন আমি এটা তৈরি করে রাখছি আগে থেকে। ওকে ফ্রেন্ড, আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা এখানে আমরা আমাদের এই ফটোটাকে একটু সৌন্দর্য করার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর শিফট করব, ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটা সাইজটাকে কমিয়ে দেবো। সাইজটা কমানোর জন্য বন্ধুরা আপনারা চাইলে এখান থেকেও পারবেন, আবার চাইলে এখান থেকেও কমিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এটাকে 3 পর্যন্ত রাখবো, তারপর টিক মারে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমি এখানে ক্লিক করে তারপর বন্ধুরা আমরা এটাকে একটু বসিয়ে নেব। বসিয়ে তারপর টিক মারে ক্লিক করে দেবে। টিক মারে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটা কালার চেঞ্জ করবো। আর কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে এসে এটাকে এনাবল করে দেবে। এনাবল করে দিয়ে আমরা যে কালার পছন্দ হয় এই কালার রাখতে পারেন। তো আমি হলুদ কালার করে দিলাম, তারপর ওকে টিক মার্ক করে দিলাম। তারপর বন্ধুরা আমরা সেম আরেকটা নেওয়ার জন্য কপি অপশন ক্লিক করব। কপি অপশনে ক্লিক করে আমরা এটাকে বন্ধুরা, যেহেতু আমরা মোবাইল দিয়ে করতেছি তাহলে এটা নিয়ে আসা সম্ভব এভাবে হবে না। তো আমরা এখানে অপশনটা ইউজ করব। ইউজ করার জন্য আমরা প্রথমে এটাতে ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করব, তারপরে এখানে নিয়ে আসবো। তারপর বন্ধুরা আমরা টিক মার্ক ক্লিক করে দেব। তারপরে এটার কালারটা চেঞ্জ করে দেব। আর কালারটা চেঞ্জ করার জন্য কালার অপশন ক্লিক করব। তারপর আমরা এখানে আপনার যে কালার পছন্দ এই কালার দিতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার নেব, এই কালারটা রাখবো। তারপর ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে রাখবো। এখন আমরা একটা টেক্সট লিখবো। তো আমরা চ্যানেলের নামে টেক্সট লিখবো। তো আমি টেক্সট লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা এটাতে ডবল ক্লিক করব। তারপরে আমরা এগুলি কেটে দেব। আমরা আমাদের লেখাগুলি লিখব। তারপর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এই লেখাটার ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা একটু এদিকে যাব, এবি নামে যে ফন্ট অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব বন্ধুরা আমরা এখান থেকে পিক্সেল ল্যাম্পের যে ফন্টগুলি আছে এখান থেকে ব্যবহার করব। করার জন্য আমরা এখানে একটু নিচে যাব, তারপর মি ফন্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটাতে ক্লিক করে ওটাতে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমরা একটু এদিকে আসবো, আমাদের লেখাটাকে হালকা একটু ছোট করব। তারপর বন্ধুরা আমরা এটাকে এখানে বসাবো। বসানোর পর টিক মার্ক ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা একটু এদিকে আসবো, এসে শাউট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এটাকে এনাবল করে দেব। এনাবল করে দিয়ে হালকা নিচে যাব, তারপর এটাকেও এনাবল করে দেব। এনাবল করে দিয়ে বন্ধুরা আমরা এটাকে বাড়িয়ে দিব, এটাকেও বাড়িয়ে দিব 3 পর্যন্ত। তারপর বন্ধুরা এটাকে কমিয়ে দিব। তারপর বন্ধুরা এটাকেও কমিয়ে দিব। ওকে ফ্রেন্ড, আপনারা চাইলে যে কোনো কালারে লেখাটা রাখতে পারেন। আমি কালার চেঞ্জ করার জন্য আমরা এদিকে আসবো, এসে কালার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর একটু এদিকে আপনার ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন।
মারে ক্লিক করে দেবো। দেখুন বন্ধুরা আমাদের লেখাটা 3D স্টাইলের হয়ে গেছে। এখন আমরা আরেকটা টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য প্লাস আইকন ক্লিক করবো, তারপর টেক্সট অপশন ক্লিক করে তারপর এটাতে ডবল টাচ করবো। ডবল টাচ করার পর কেটে দিয়ে আমরা লিখবো। আমরা একটা আপনার ইচ্ছে মতো যে কোনো লিখতে পারেন। ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা একটু এদিকে যাব, আমরা ফন্ট সিলেক্ট করবো। ফন্ট সিলেক্ট করার জন্য এই বি অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করব, তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমরা লেখাটার সাইজ কমিয়ে নেব। লেখাটার সাইজ কমানোর জন্য আমরা এখানে ক্লিক করব। আমরা আমাদের ইচ্ছে মতো রাখবো, সাইজ অনুসারে রাখবেন। ওকে ফ্রেন্ড, আমি এতটুকু রাখবো, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা আমরা এদিকে যাবো, গিয়ে শাউট অপশনটাতে ক্লিক করবো, তারপর এটাকে এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। তো তারপর বন্ধুরা আমরা এটাকেও এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে 3 পর্যন্ত রাখবো, তারপর এটাকে কমিয়ে দিব। ওকে ফ্রেন্ড, আমরা এখানে ক্লিক করব। তো আমার এখানে হোয়াইট কালার এসে বন্ধুরা আপনারা চাইলে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। আর কালার সিলেক্ট করার জন্য আপনি এদিকে আসুন, এখানে কালার অপশন আছে, এটাতে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা আমি হোয়াইট কালার রাখবো, তারপর এখানে রাখবো। তারপর বন্ধুরা আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার ফটো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমি একটা ফটো নিয়ে আসবো, তার জন্য ফটো পিএনজিটা আনার জন্য প্লাস আইকনে ক্লিক করবো, তারপর ফ্রম গ্যালারি একটু ওয়েট করবেন। তারপর আমি পিএনজিটা ইউজ করবো। ইউজ করার জন্য বন্ধুরা আমি প্লাস টিক মার্ক ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা আমি এটাকে ছোট করে নেব, তাহলে সুন্দর দেখাবে। ওকে ফ্রেন্ড, এতটুকু রাখবো। তারপর বন্ধুরা আমরা একটা টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য প্লাস আইকন ক্লিক করবো, তারপর এখানে ক্লিক করে ডবল টাচ করবো। ডবল টাচ করলে আমরা লিখবো ওকে ফ্রেন্ড, আমার লেখাটা টেক্সটটা চলে আসছে। তো আমরা টেক্সটটা ফন্ট সিলেক্ট করবো। টেক্সটটা ফন্ট সিলেক্ট করার জন্য আমরা এখানে ফন্ট অপশন ক্লিক করবো, তারপরে আমরা নিচে যাব। নিচে গিয়ে আমরা আমাদের ফন্টটা সিলেক্ট করবো, তারপর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমরা শাউট অপশনটা ক্লিক করবো, তারপর ওটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে কমিয়ে দেবো। তারপর বন্ধুরা এটাকে এনাবল করে দেবো। এনাবল করে দিয়ে এটাকে 3 পর্যন্ত রাখবো, এটাকেও 3 পর্যন্ত রাখবো। তারপর বন্ধুরা আমরা আমাদের এই টেক্সটটাকে একটু ছোট করব। টেক্সট সাইজে এসে আমরা এটাকে ছোট করে দেব। ওকে ফ্রেন্ড, বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ যত পিএনজি ফটো সব কিন্তু আলাদা আলাদা। তো এখন আমরা অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর সবগুলি ওকে আমরা টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দিয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য বন্ধুরা আমরা এখান থেকে কমিয়ে নিতে পারি। আপনারা আপনাদের সাইজ মতো বসাবেন, নিয়ে
ওকে, তো ঠিক আমরা করে দিলাম। তারপর বন্ধুরা আমি এটাকে সাইজ মতো বসানোর জন্য এটাকে কমিয়ে দেবো, তারপরে একটু নিচে নামাবো। ওকে ফ্রেন্ড, আমার এটা অলরেডি হয়ে গেছে। তারপর আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য বন্ধুরা আমরা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে এই যে কালার অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন আপনি পছন্দ মতো। তো বন্ধুরা আমরা এখান থেকে এই কালারটা ওকে ফ্রেন্ড, আমরা এই কালারটা রেখে আমরা ঠিক মারে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা আমরা এই ফটোটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য করে এই আইকনটাতে ক্লিক করবো, তারপর এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটার কোয়ালিটি লো আছে, আমরা আল্ট্রা করে দেবো। আল্ট্রা করে দিলে আমাদের এই ছবিটা খুব সুন্দর হবে। তো আমরা সেভ গ্যালারিতে ক্লিক করবো। ওকে ফ্রেন্ড, আমাদের এটা সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেল আর্টটাকে আমরা আমাদের চ্যানেলে সেট করব। তো সেট করার জন্য বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আমাদের চ্যানেলে। আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এসে youtube.com লিখে সার্চ করবেন। তো আমার আগে থেকে সার্চ করা আছে, তো আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাব। তো বন্ধুরা একটু ওয়েট করবেন, নেটটা স্লো কাজ করবে। এই যে বন্ধুরা, তো আমরা আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা ইউর চ্যানেল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা সামনে কাস্টমার চ্যানেল লেখা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করবেন। ওকে ফাইন, এখন আমরা আমাদের এই বেন্ডিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এই যে আমাদের দ্বিতীয় নম্বর অপশন আছে ব্যানার ইমেজ, এটাতে ক্লিক করব। তো বন্ধুরা আমার এখানে সেট করা আছে তাই আমি দেখালাম না। এখানে চেঞ্জ নামে অপশন আছে, আপনাদের ক্ষেত্রে এরকমটা থাকবে না। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইমেজটা তৈরি করছেন চ্যানেল আর্টটা ওটা এখানে নিয়ে আসবেন, এসে পাবলিশ করে দিবেন, তাহলে পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন।